বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডে 11.8 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এর ঘনত্ব 1.19 গ্রাম পার মিলিলিটার। এ দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা ভর ও মোল ভগ্নাংশ কত? আমরা প্রথমে দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা ভর বের করব। প্রশ্নে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা 11.8 মোলার। ঘনমাত্রা S = 11.8 মোলার। মোলার এককটাকে আমরা এভাবেও লিখতে পারি 11.8 মোল পার লিটার। মোল পার লিটার 11.8 মোল আমরা লিখতে পারি লিটার। যেহেতু লিটারের সামনে কোনো কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে 1 লিটার দ্রবণে 11.8 মোল দ্রবীভূত আছে। এখন আমরা এই লিটার এককটাকে যদি আমরা মিলিলিটার এককে প্রকাশ করি, তো 1 লিটার সমান আমরা জানি 1000 মিলিলিটার। 1000 মিলিলিটারে দ্রবীভূত আছে 11.8 মোল, এটা বলতে পারি। আবার আমরা জানি N = W/M। W সমান N × M। তাহলে মোল সংখ্যা দেওয়া আছে 11.8 মোল, এটা কিন্তু N এর মান, এত মোল। হ্যাঁ, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5 গ্রাম, 430.7 গ্রাম। তো আমরা এই যে দ্রবের ভর পেয়ে গেলাম 430.7 গ্রাম। যেহেতু ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা ভর অনুপাতকে বুঝি। ভর অনুপাত বলতে W এর অনুপাতকে বুঝি। উপরের ভর হচ্ছে দ্রবের ভর, আর নিচের W হচ্ছে দ্রবণের ভর। আমরা ঘনমাত্রা থেকে দেখতে পাচ্ছি এখানে আয়তন আছে 1000 মিলিলিটার। তো এই 1000 মিলিলিটারে ভর আছে 430.7 গ্রাম। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে। ঘনত্ব D সমান আমরা লিখতে পারি ভর ভাগ আয়তন। এখন আমরা যদি ভরের মানটা বাইর করি, তাহলে ঘনত্বের সঙ্গে আয়তন গুণ হয়ে যায়। ঘনত্ব আছে 1.19 এবং আয়তন হলো 1000 মিলিলিটার। গ্রাম। তাহলে এটা হলো দ্রবণের ভর গ্রাম এককে, ঠিক আছে। তাহলে আমরা এখানকার যে 1000 মিলিলিটার আয়তন ছিল, এই আয়তনটাকে আমরা ভর এককে প্রকাশ করছি, এবং এখানে যে মোল সংখ্যাটা ছিল N এর মান, এই মোল সংখ্যা থেকে আমরা দ্রবের ভরের মানটা বাইর করছি। সুতরাং আমরা বলতে পারি 1190 গ্রাম দ্রবণে দ্রব্য আছে 430.7 গ্রাম। যেহেতু শতকরায় বের করতে বলছে, অতএব আমরা লিখতে পারি 1 গ্রামে কম, 430.7 ভাগ কত 1190, অতএব 100 গ্রামে বেশি। 1190 430.7 × 100, তাহলে 36.19%। যেহেতু আমাদেরকে শতকরায় বের করতে বলছে, এই জন্য 100 গ্রামে কত হয় সেটা আমরা বের করলাম, এবং সেই মানটা হচ্ছে 36.19%। ঠিক আছে, এটা হবে অ্যান্সার 36.19%। এখন আমরা বের করব মোল ভগ্নাংশ। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ পেলাম 36.19%। অতএব পানির পরিমাণ হবে 100 বিয়োগ 36.19%, 63.81%। অতএব
হাইড্রোক্লোরিক অ্যাসিডের মূল ভগ্নাংশ সমান HCl এর মোল সংখ্যা HCl প্লাস পানির মোল সংখ্যার যোগ মোল সংখ্যা। অতএব হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা N সমান আমরা লিখতে পারি W/M। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর দেওয়া আছে 36.19 আর তার মূল আণবিক ভর হচ্ছে এবং আণবিক ভর হলো 36.5। 0.99 মোল। এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। এখন আমরা পানির মোল সংখ্যা বের করব। পানির মোল সংখ্যা N ইকুয়াল ভর কত 63.8 আর পানির আণবিক ভর 18। পানির আণবিক ভর 18। (3.55) এত মোল। মানগুলো বসিয়ে দিই। HCl এর মোল সংখ্যা 0.99, HCl এর মোল সংখ্যা 0.99 প্লাস পানির মোল সংখ্যা হলো 3.55 0.22। এটাই অ্যান্সার।